স্ত্রীকে নিয়ে উমরা করলে আল্লাহ দিতে পারে। তাই রমজান মাসে তার হজ হয় না, কিন্তু রমজান মাসে উমরা করলে নবীর সাথে হজ করা হয়। সহিহ হাদিস, নবীজি বলেছেন রমজানুল মুবারকে যদি কেউ উমরায় আসে আমার সাথে হজ করলে যে নিয়ামত সে পাইতো ওই নিয়ামত পাবে। এই জন্য আল্লাহর কাছে চাইছি, আল্লাহ যতদিন হায়াত রাখো অন্তত তোমার হাবিবের নুরানি কদম মুবারকে রমজানে একবার হইল হাজিরা দেওয়ার তৌফিক দিও। কারণ নবীর সাথে হজ করার শামিল মারহাবা কয় না। তো খানায় কাবায় গেছি রোজার মাসে, আমার স্ত্রী আমার সাথে আছে। ওই সময় আমার ছেলে মেয়ে ছিল না। আপনারা তো অনেকেই জানেন আমার 12 বছর সন্তান দেয় নাই আল্লাহ, 12 বছর পরে আল্লাহ সন্তান দিয়েছে। তো এই 12 বছরের মধ্যে আমার স্ত্রীকে 2 বার হজে নিলাম আর 2 বার না 3 বার ওমরায় নিলাম, যে আল্লাহ যদি দয়া করে। সন্তান না থাকলে আমার নূরের নবীর সন্তান ছিল, তারপরে কইছে আফতার। আফতার মানে নির্বংশ, নাউজুবিল্লাহ। তা আমার আল্লাহ কা নাও ইন্না শানিয়াকা হুয়াল, ওরাই নির্বংশ, আমার বন্ধু নির্বংশ নয়। সুবহানাল্লাহ বলবেন না। এই জন্য আল্লাহ বলছে ইন্না আতাইনা কাল কাউসার, কয় কি ওরা আপনাকে আমি কাউসার দিয়ে ফেলেছি। সুবহানাল্লাহ কয় না। ওই মায়ার নবী বাবা আস্তে 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 ইশারায় ইশারায় ইশারায়, আব্বা আমার কি দেখবি বেড়া, আমার স্বাস্থ্য নাই, প্যাডও নাই, পিডও নাই, তোরা দূরে যাই দেখ, একটু দূরে যাক, কালাপুর বেড়া সুন্দরপুর বানায় দা। আব্বা জানলারে আমার পরে আমি খানায় কাবায়, খেয়াল করেন কথা, খেয়াল করেন কেন লেখলাম যে কত যে মেহমানদারি গিয়ে দেখে নাও। কেন লেখলাম, লেখার পিছনে একটা কারণ আছে না, কারণ আছে। এই কালাপুর লেখছে যে এলাকা, এটার একটা কারণ অবশ্যই আছে, কথা কয় না কা। শ্রীমঙ্গল কেন লেখা হইলো, এটার একটা প্রেক্ষাপট আছে, একটা শানে নজুল আছে, কথা কয় না। প্রত্যেকটা শ্রীমঙ্গল মৌলভীবাজার অবশ্যই কোনো মৌলভী সবাই শহরে আসিল, হ্যার নামে মৌলভীবাজার, কথা কয় না কা। যাই হোক, তা আমি লেখলাম কত যে মেহমানদারি গিয়ে দেখে নাও মদিনা শরীফে। তো মক্কা শরীফে গেলাম, মক্কা শরীফে ঢুকলাম ইফতারির আগে। এখন আমাদেরকে হাজি সাহেব, টুকটাক আরবি জানি আমি, আমাদেরকে হাজি সাহেবরা কয় গুদ্দাম সোয়া। গুদ্দাম মানে সামনে, সোয়া মানে অল্প, কথা কথা তুই না আরব দেশে আসিলি। গুদ্দাম সোয়া, অল্প একটু সামনে যান। আমি বললাম লিমাদা, কেন? কয় হেনা লামাকান, কয় এখানে জায়গা নাই। আমার মনে খুব কষ্ট, খানায় কাবায় আসছি, বাংলাদেশ থেকে ইফতার করার জন্য আসছি আমার স্ত্রীকে নিয়ে, আমাকে কয় জায়গা নাই, আমাকে কয় জায়গা নাই, হেনা লামাকান গুদ্দাম সোয়া, সামনে যাও, এখানে জায়গা নাই। গেলাম সামনে, সামনের লোক কয় গুদ্দাম সোয়া, একদল কয় ওয়ারা ওয়ারা, পিছনে যাও। আমি মনে খুব কষ্ট, কেউ আমাকে আমার স্ত্রীকে বসতে দেয় না। মহিলারা আমার স্ত্রীকে বলতেছেন হয়তো ওরা যাও, নয়তো গিদ্দাম যাও, হয়তো আলাতুল যাও, সোজা যাও, কথা কয়। মনটায় খুব কষ্ট, মনে মনে বলতেছি আল্লাহর হাবিবের কদম মোবারকে গেলে। এই তোমাদের আজকে মাইক জানি কেমন করতেছে, আজকে জানি মাইকটা, আব্বা একটু চেক করো তো, কারণ আরো তো 3 বার, আজকে সহ 4 বার আসছি আমি। গত মাইকগুলো আমাকে অনেক হেল্প করছে, আজকে মনে হইতেছে আমি মাইককে হেল্প করতেছি। তাই মাইকে বক্তা যদি মাইককে হেল্প করতে হয় তাহলে বক্তা বেশিক্ষণ ওয়াজ করতে পারবে না। যখন মাইক বক্তাকে হেল্প করবে তখন বক্তা দেখা যাবে 1.5 ঘন্টার জায়গায় 2 ঘন্টা ওয়াজ করতে পারবে। এটা মাথায় রাখবে। আজকে আমার কেমন একটু কষ্ট হচ্ছে, অথচ আজকে অনেক রেস্ট করছি। ওস্তাদের বাড়িতে আমি সারাদিন ছিলাম, অনেক রেস্ট করছি। তারপরও একটু কষ্ট হইতেছে আমার। একটু দেখো তো বাবা, তোমাদের মাইক তো ভালো, আগের মাইকটা না নাকি এবার চেঞ্জ হয়েছে? ও আচ্ছা, তা তোরা যেন সুনাম করবি বোকা, তোরা আরো ভালো করবি, আগের মাইকের চেয়ে যেন ভালো হয়। কারণ আমাদের একটা কথা কারো পক্ষে বলা, আমার মনে হয় আমরা পাগল ছাগল যাই আছি, আমরা যদি কারো পক্ষে একটা কথা বলি অনেক কিছু কথা বলেন না। তা যাই হোক, আমি কেন লেখলাম যে মদিনাতে যায়া দেখো মেহমানদারি কাকে বলে। তা মক্কা শরীফ কি হইলো, আমাকে বসতে দিল না আমার স্ত্রীকে সহ। পরে জমজম পানি দিয়া স্বামী স্ত্রী ইফতার করলাম। একটা খেজুর মনে হয় পেয়েছিলাম, বর্তমানে একটু আপডেট হয়েছে মক্কা শরীফও।
তা মনের কষ্ট কইলাম যে ইয়া রাসূলুল্লাহ আপনার কদম মোবারকে আমি আল্লাহকে বললাম আপনি না কইছেন নূরের নবীর মাধ্যমে দুয়ুফুর রহমান, দুয়ুফ মানে মেহমান, রহমান মানে রহমানের মেহমান, কথা কয় না কা, দুয়ুফুর রহমান, আমরা মক্কায় আসছি আপনার মেহমান, আপনার মেহমান হইয়া খালি জমজম পানি দিয়ে ইফতার করলাম, এটা যদি আপনার বিচার হয় আমার আপনি খুশি থাকেন, আমি আপনার প্রতি খুশি আছি। মদিনাতুল মুনাওয়ারায় গেলাম, মদিনাতুল মুনাওয়ারায় গেলাম, এখন বাউন্ডারির কাছ থেকেই আমাকে একজন ধরছে ডাইন হাতে, একজন ধরছে বাম হাতে, কয় তাল হেনা, তাল হেনা। মদিনাতুল মুনাওয়ারায় আল্লাহর কসম কাটলাম না, তবে আল্লাহকে সাক্ষী রেখে বললাম, আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাক্ষী রেখে বললাম, আমার আল্লাহকে বলে আসছি আল্লাহ তো আমরা নাকি দুয়ুফুর রহমান, তুমি আল্লাহর মেহমান হইয়া শুধু আমি জমজম পানি দিয়া ইফতার করলাম, তুমি আল্লাহর ভালো লাগলে আমি পাগলারও ভালো লাগলো। কিন্তু মদিনাতুল মুনাওয়ারায় এখনো মসজিদে নববী শরীফে আমি ঢুকি নাই, বাউন্ডারির ভিতরে ঢুকতেছি, আমাকে 4-5 গুরু ভাইসা টানাটানি, কয় তাল হেনা, তাল হেনা, তাল হেনা, ইয়া হাজি, ইয়া হাজি ইজলিস হেনা, কয় আমাদের ইফতারের জায়গায় তুমি বসো। আমি বললাম আমি ভিতরে যাব, আমি ভিতরে যাব, আমি বাহিরে করব না। অন্তত কম পক্ষে 40 থেকে 50টা গ্রুপ আমার ডান দিকে টানে কেউ, বাম দিকে টানে কেউ, তুমি হ্যাঁ মেহমান, আল্লাহর মেহমান, রসুলের মেহমান হয়ে আসছো, আমার এখানে ইফতার করতে হবে। ইফতার করতে বসলাম, যেই দিন লাস্ট ইফতার করে বাড়িতে চলে আসব, কদম মোবারকে বসছি, জান্নাতুল বাকির দিকে নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারক। নবীকে বললাম নবী গো আজকে ইফতারটা আপনার কদম মোবারকে করব, এতদিন করছি ডাইনে বামে সামনে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী গো আজকের ইফতারটা করব আপনার নুরানি কদম মোবারক যেই দিকে সেই দিকে, আশিক রাসূলুল্লাহ কদম মোবারক যেই দিকে থাকে ওই দিকে বসে বেশি, এই জন্য পুলিশেরা বসতে দেয় না, আমাদেরও বারবার উঠায় দেয়। আমার স্ত্রীকে বললাম তুমিও জান্নাতুল বাকির গেটের দিকে থাকো, আজকে শেষ ইফতারটা হাবিবের নুরানি কদম মোবারককে করব। আমাদেরকে ইফতার দেয় না, জানে এরা তো হাবি মানুষ, আমাদেরকে সুন্নিদেরকে বসতে দেয় না কদম মোবারকে। শেষ পর্যন্ত আর মাত্র 5 মিনিট বাকি আছে, 5 মিনিট বাকি আছে, ইফতার আমাদের সামনে নাই, কিন্তু সবার সামনে ইফতার আছে। ইফতার দেয় না, দেয় না, দেয় না, দেয় না, মাত্র 1 মিনিট হয়তো বা 1.5 মিনিট সময় বাকি আছে। আমরা বসে গেলাম, এখন আর উঠায় না, কারণ এখন 1.5 মিনিটে কোথায় যাব, 1.5 মিনিটের মধ্যে আব্বারে 1.5 মিনিটের মধ্যে ইফতার চলে আসলো। আমি বলবো এই ইফতারটা আমার ভাই করায় নাই, তোমরা করাও নাই, আমার নূরের নবী আমাদের ইফতার করাইছে। রাখ আল্লাহু আকবার, ঘরে ঘরে হায়াতুন নবীর আলো, ঘরে ঘরে জালো, আল্লামা বাজার ওলিউল্লাহ শিকি সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। এই মাহফিলের পক্ষ থেকে লাল গোলাপ, আমার সোনারগাঁওবাসীর পক্ষ থেকে, সোনারগাঁওবাসীর পক্ষ থেকে ঠিক আছে, ধন্যবাদ, থ্যাংক ইউ। এই পাগলায় আমার গজল, তাহেরি সাহেবের অনেকগুলো গজল, মাইকের সমস্যা হবে, ঠিক হয়ে যাবো, ঠিক হয়ে যাবো, ঠিক হয়ে যাবো না, ইলেকট্রিক ব্যাপার তো, ইলেকট্রিক ব্যাপার একটু ডিস্টার্ব হইতেই পারে মাঝে মাঝে, কিছু মনে করো না, কিছু মনে করো না, ইলেকট্রিক ব্যাপার তো হইতেই পারে সমস্যা। তো এই পাগলায় আমার গজল, তাহেরি সাহেবের অনেকগুলা গজল লেখছে, আপনারা 50 টাকা করে হাদিয়া দিয়া ওর কাছ থেকে নিয়ে যাও, তুমি বসো যায় একটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা, মজার কথা সামনে, সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা। কবর যেদিন ডাক দিবে তোমায়, কবরের মাঝে শুইতে, জোগাড় কিছু করছনি বাবারা কবরের মাঝে বিছাইতে। আল্লাহুম্মা, জোরে জোরে, সাইয়্যিদিনা মুহাম্মদ
محمد وعلى سيدنا আর মাত্র 1.5 মিনিট বাকি কথাগুলি কি খেয়াল করছেন মক্কায় আমারে কয় এখানে জায়গা নাই সামনে যাও আমাদেরকে কি ইফতার দেয় না জমজম পানি দিয়া হয়তো একটা খেজুর পাইতে পারি ইফতার করলাম সেই সৌদি আরবেই হাবিবের নুরানি কদম মোবারকে মদিনাতুল মুনাওয়ারায় গেলাম তা আমি দুইফুর রসুলের মেহমান কথা কয় না তা আমি নবীজিরে করলাম ইয়া রাসূলুল্লাহ আমনের মেহমান হলো আমরা হইছি তাইলে দেহি আমনে কি খাওয়ান সুবহানাল্লাহ 1.5 মিনিট বাকি ইফতারের বুঝা ফেলাইছি আজকের ইফতার আর কেমন হইব ভালো হইতো না কারণ 1.5 মিনিট বাকি আছে আর কি ইফতার দিব মানুষ 1.5 মিনিট আগে আমি বসে গেলাম আমার ভাইরা বড় ভাইরা আব্দুর রহমান আল কাদরি ও চিনার কথা আব্দুর রহমান আল কাদরি মাদ্দাজিল্লাহুল আলী উনি আমার পাশে বসা 1.5 মিনিটের মধ্যে ইফতার আসা শুরু হলো জমজমের পানি আসলো খেজুর আসলো এরপরে কাজু বাদাম আসলো এইভাবে আস্তে আস্তে আসতে থাকলো এরপরে বাঙালি শাহাপুর দরবার কুমিল্লা একটা দরবার আছে শাহাপুর দরবার শরীফ এই দরবার শরীফে 2 পাগলার সাথে দেখা হলো একটার নাম হলো রিপন ওর গ্রামের বাড়ি শাহাপুর দরবারের পাশের বাড়ি আর একজনের নাম হলো ইসমাইল ও হলো কুমিল্লার বিজরা বাজারের পাশে ওর বাড়ি ওরা আসলো ওরা আমাকে দেখা পাগল পাড়া হইয়া ওরা জুস আনছে আরো কি আনছে আমি ইফতার করতে করতে আমি ইফতার করে জমজমের পানি নিয়ে আমি খেজুর খেয়ে আমি ইফতারগুলা গণা শুরু করলাম গনতে দেখি আমার সামনে দুলাভাইয়ের সামনে 12 পদের ইফতার কয় পদের আমি কইলাম দুলাভাই আব্দুর রহমান আল কাদরি দুলাভাই 11 হলো না 13 হলো না 12 কেন আব্দুর রহমান আল কাদরি মাদ্দাজিল্লাহুল আলী কে বলিল আমরা তো 12 পাগল সুবহানাল্লাহ জোরে কয় না আমরা কিসের পাগল আমরা 12 পাগল না ঈদ মিলাদুন নবীর মাহফিল ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রাব্বা না ইমানদারগণ জুলুস করো আব্দুর রহমান আল কাদরি মাদ্দাজিল্লাহুল আলী বলতেছেন ওলিউল্লাহ যেহেতু 12 পদের ইফতার আসছে 1.5 মিনিটের ভিতরে এই ইফতার দুনিয়ার কোনো মানুষ আমাদেরকে দিয়ে যায় নাই আল্লাহর হাবিবের নুরানি কদম মোবারক থেকে ফেরেশতারা দিয়ে গেছে নাইলে 1.5 মিনিটে 12 পদের ইফতার আসার আর 12 পদের হওয়ার কারণ হলো আমরা তো 12ই রবিউল আউয়ালের পাগল এই জন্য কমও না বেশিও না 12 পদের ইফতার খেয়ে পরের দিন ফেলাইতে উঠে বাসায় এসছি এটার কারণটা কি কারণ আরও তো কারণ আছে তায়েফের ময়দানে যখন নূরের নবীকে পাথর মারতে মারতে রক্ত মোবারক দিয়ে তার পুরা শরীর মোবারক ভিজে গেল এবং নূরের নবীর জুতা মোবারক রক্ত মোবারকে আটকিয়ে গেল ওই নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে খবর পাঠাইলেন জিবরাইল আমার বন্ধুকে বলো বন্ধু যদি বলে আমার বন্ধুর কথায় আমি 2 দিকের পাহাড় চাপা দিয়ে এই বাটপার বান্দরদেরকে শেষ করে দিব আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন জিবরাইল আমার আল্লাহ রাগ হইছে কিন্তু আমি রাগ হইতে পারতেছি না কারণ কি কারণ হলো আমার লকব তো রহমাতুল্লিল ওই নূরের নবী ঘুম মোবারক মনে আছে না ওই নূরের নবী ঘুম মোবারক আল্লাহ বলছেন জিবরাইল আমার বন্ধুকে জিবরাইল আমার বন্ধুকে আমার বাড়ি নিয়ে আসবে
কিন্তু আমার বন্ধুরে ডাক দেওয়া যাবে না। জিব্রাইল কই তাইলে কেমনে কি করব? তাই কতক্ষণ পর্যন্ত আমি থাকব, কতক্ষণ পর্যন্ত দাঁড়ায়া থাকব? আমার আল্লাহ বলতেছেন হাত্তা তাখরুজা ইলাইহিম, নূরের নবী যতক্ষণ পর্যন্ত ইচ্ছা করে বাহিরে না আসে, যতক্ষণ ইচ্ছা করে বাহিরে না আসে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে থাকবা। জিব্রাইল কয় তাইলে কি হবে গো আল্লাহ? কয় লাকানা খায়রাল লাহুম, এইটা তোমার জন্য উত্তম হয়ে যাবে। কয় কেমন উত্তম গো? কয় আল্লাহু গফুরুর রহিম। তুমি একা না, এ জিব্রাইল তুই শুধু মিকাইল না, আজরাইল না, ইসরাফিল না, আমি আল্লাহ তোমাদের জন্য ঘোষণা করলাম আল্লাহু গফুরুর রহিম। তুমি বলছো কেমন ভালো হবে, আমি আল্লাহ বলে দিলাম তোমাদের সকলকে আমি আল্লাহ ক্ষমা করে দেব। শুধু তাই নয়, শুধু তাই নয়, শুধু তাই নয়, এর পরের আয়াতে রব্বুল আলামিন বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। বুঝা যায় না? না আচ্ছা, ওরা ঠিক করতেছে, ঠিক করতেছে, কি করবি বেড়া, পইরা গেছে গা, সমস্যা হয়ে গেছে গা, আর কি কিছু করা যাব না। তোমরা রাগ হয়েও না, ঠিক করতেছে, ওরা ঠিক করতেছে, ঠিক করতেছে। আব্বা জান্নারি আমার, জিব্রাইল বললেন আল্লাহ ঠিক আছে আমি ধৈর্য ধারণ করলাম। আর এক জায়গায় 22 পারার 4 পৃষ্ঠা রব্বুল আলামিন বললেন লা তাদখুলু বুয়ুতান নাবিয়্যি, আমার বন্ধুর বাড়ি কোরআন নিয়ে যাইবা, বন্ধু অনুমতি না দিলে হুজরা মুবারকে ঢুকবা না। ওই আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে বললেন জিব্রাইল বন্ধুর বাড়ি যাওয়ার আগে আর একটু কাজ আছে। কয় কাজটা কি গো আল্লাহ? কয় কাজটা হলো আমার বন্ধুর হুজরা মুবারকে যাওয়ার আগে আমার বন্ধুর ব্যাপারে তোমাকে জানিয়ে দেই, আমার নূরের নবী মেরাজ শরীফে আসবে, আমি আল্লাহর দিদারে আসবে, কিন্তু বন্ধুর পাগড়ি মুবারক আমি আল্লাহ বানিয়ে রেখে দিয়েছি। বন্ধুর হুজরা মুবারকে যাওয়ার আগে ওই পাগড়ি মুবারক নিয়ে আসবা, বন্ধুর হুজরা মুবারকে যাওয়ার আগে বন্ধুর জুব্বা মুবারক নিয়ে যাইবা। জিব্রাইলকে বানাইছে কে? কয় আমি আল্লাহ বানায়া রাখছি। বাজান আমার পাঞ্জাবিটা ঢাকার এক টেইলার মাস্টার বানাইছে, আপনার শার্টটা আপনার পাঞ্জাবিটা শ্রীমঙ্গল বা মৌলভীবাজারে কেউ বানাইছে, আর আমার নূরের নবীর ড্রেস মোবারক রব্বুল আলামিন বানাইছে। এইটা কত সুন্দর হইতে পারে? সুবহানাল্লাহ কইবেন না? সুন্দরের কোনো শেষ আছে? ফেমাস কি ফেমাস কইবা? কেমন ফেমাস বলবা? কারণ আমার নূরের নবী কোন পোশাক মোবারকটা পইরা আল্লাহ আরশে যাবেন সেটা আল্লাহ নিজে তৈরি করেছেন। বলে টেইলার মাস্টারের নাম কি? টেইলার মাস্টার নাই, আল্লাহ বলেছেন কোন এই রকম হয়ে যাও, আমার বন্ধু আমার বাড়িতে পোশাক পরে আসবে, এই রকম হয়ে যাও। পাগড়ি মোবারকটা ওই রকম হয়ে রইল। জিব্রাইল বলতেছেন দুনিয়ার মানুষ, এই ওয়াজটা নুজহাতুল মাজালিস একটা গ্রহণযোগ্য কিতাব আছে, আল্লামা আব্দুর রহমান সফুরি রহমতুল্লাহ আলাই এই কিতাবটা রচনা করেছেন। ওনার এই কিতাবে কথাগুলি আসছে। এই কিতাবটা আলিয়ার কাছেও গ্রহণযোগ্য, কওমি ভাইদের কাছে এই কিতাবটা গ্রহণযোগ্য। তাই আব্দুর রহমান সফুরি রহমতুল্লাহ আলাই এই মেরাজের কথা লিখতে গিয়ে চমৎকার রেফারেন্স সহ চমৎকার কথাগুলি তিনি লিখেছেন যে পাগড়ি মোবারক জান্নাতুল ফেরদৌসে আল্লাহ বানিয়ে রেখেছেন মেরাজ শরীফে রাতের বেলা আল্লাহর বাড়িতে যাওয়ার জন্য। জিব্রাইলকে বললেন পাগড়ি মোবারক নিয়ে আসো। যায়া দেখতেছেন জিব্রাইল পাগড়ি মোবারকের এক কোনায় লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর এক কোনায় লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুন হাবিবুল্লাহ, আর এক কোনায় লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুন নবিয়ুল্লাহ, আর এক কোনায় লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুন খলিলুল্লাহ। সুবহানাল্লাহ। কিন্তু ঘটনা ঘটে গেল, ব্যত্যয় ঘটনা। জিব্রাইল পাগড়ি মোবারক আনার জন্য গিয়েছেন, পাগড়ি মোবারকের চতুর্দিকে 40,000 ফেরেশতা। কয় হাজার? জোরে কয় না কয় হাজার? 40,000 ফেরেশতা
পাগড়ি মুবারকের চতুর্দিকে দাঁড়ায়া ইয়া নবী সালাম আলাইকা পড়ে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ পড়ে। একজন নয়, দুইজন নয়, 40,000 ফেরেশতা আমার নূরের নবীর পাগড়ি মোবারকের চতুর্দিকে দাঁড়ায়া আমার নূরের নবীকে সালাতু সালাম জানায়। জিবরাইল বলে, ফেরেশতারা পাগড়ি মোবারকের মালিকের কাছে আজকে পাগড়ি মোবারক নিয়ে যাও। ফেরেশতারা 40,000 মিছিল করতেছে। জীবন মোবারকে কোনোদিন এই পাগড়ি মোবারকের মালিকের কোনোদিন দেখি নাই। পাগড়ি মোবারকের মালিক যিনি, তাকে না জানি কত সুন্দর লাগবে, কত ভেরি বিউটিফুল লাগবে। এই জন্য পাগড়ি মোবারক দেখছি, পাগড়ি মোবারকের মালিকের দেখি নাই। পাগড়ি মোবারক দেখাই যদি এত ভালো লাগে, এত মজা লাগে, তাইলে পাগড়ি মোবারকের মালিক যিনি, তাকে দেখতে না জানি কত ভালো লাগবে। সুবহানাল্লাহ। যদি আপনি পাগড়ি মোবারক নিতে চান, আমাদের 40,000কে নিতে হবে, নইলে আপনাকে পাগড়ি মোবারক দেব না।